উজু ছাড়া তুই এই গাড়িতে লাগছো কইলাম কি আমার একটা সুযোগ দেন এক আরে বলছো আয়ন কেন ইওর দ্বারা তোরা শুনে গেলাই আমার চুলে বিলুই তুমি আমি খাইতে না তুমি জানিয়ে থইছো এ হালা বলা তুই কিসি দিবি যা তো গাড়ি আজগো খাইছি ওরা যা কই খারাপ দেই এখন সংসারের অবস্থা কি হবে এখন কোনো আফাই তো কোনো কিছু দেই না এত কষ্ট করিয়া মাথার কাম পাটতার হালাইয়া আমি তো লেহাই করে মানুষ করলাম বাবা তুই আন কাম করবি টাকা পয়সা আনবি ব্যবসা করবি আমি খামো বুড়ো হালে আমি তো আমার কোনো পথই দেখতে আসি না কি কম কন আব্বা চাকরি বেদা পাইলাম না এত পড়ালেখা করিয়া এরপর দেশে চাকরি বেদার যে কত সংকট এখন দেশটার যা অবস্থা দেশে হয় লাগবে টাহা নাই লাগবে চাকরি এখন মগু তো নাই কোনোটা মগু টাহাও নাই মোরা গরিব গুঁড়ো মানুষ খরাতি মানুষ মোরা এত টাহা পামো কই চাকরি লইতে গেলে হ্যাঁ ঘুষ লাগে বিভিন্ন রকমের ঝামেলা নাই চাকরি নাই টাহা কোনোটা নাই এখন মোরা তো এখন কালে শেষিমের মধ্যে আছে কি যে করবো কিছু কইতেই পারি না ভালো লাগে না বাবা একটা কথা কই ফোন আছে তো ওই জমি দেশার তো কিছু নাই আমাকে আছে ক না এখন শেষবারের মতন আরেকবার চেষ্টা করি ওইটু বিক্রি করি হলে ওই দিয়া তুমি ব্যবসা বাণিজ্য যা করো ওই যে কর বাবা তা টাকা পয়সা হইলে জমি আবার করা যায় যদি ভাগ্যে থাকে এছাড়া পোষ নাই কিন্তু আচ্ছা ঠিক আছে হলে ই করেন তাহলে এখন চাকরি করতে হলে তো টাহাও লাগবে তাহলে আমি ওই জায়গাটু বেচার ব্যবস্থা করেন হলে আমি একটু আই ওদিকে আচ্ছা যাও আমি একটু ঘরে যাই না এর নামাজ কালাম পড়তে আলার পালার কাম কাজ দেখছো ওর বাহেন নাই কানা করিও দুই করা জমিতে এবার চাষবাস করে খায় আরো 9টার পর 9টায় এবার একটা বাইক লই এবার ভোম 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 করতে করতে যায় তামসাটা দেখছো আল্লাহ জানে কে আর কোন জানি মারিয়ে দেয় ওই ওই বুঝি কে আর মারিয়ে দেস বাবা রে এ ভালো তুই এনে আমার গাড়িটা লাগে তুই লাগলি কাই আরে চালার ফালা ঠান্ডা শ্বাস খারাপ করে না খারা ওটা কি মাডু করে সই দাও না আই গাড়ি গুড়ি চালাও যেরকম চাই হেরম চালাও এ তুই ভাইস কি আই আমার ঠান্ডা শেষ ভাই আমার ঠান্ডা শেষ আরে বলছো আয়ন কেন ইওর দ্বারা তোরা শুনে গেলাই হ্যাঁ সামরা তুই এই গাড়িটা লাগে যে লাগতো তোর উজু আছে আয় এই গাড়িটা কোন ব্যক্তির গাড়ি হ্যাঁ জানো কোন সম্ভ্রান্ত পরিবারের ব্যক্তির গাড়ি এই গাড়ি তুই লাগতো তোর উজু আছে এই উজু ছাড়া তুই এই গাড়িতে লাগতো আমি আরে মারি দিই এবার আবার আমি এবার লাগে উল্টো দমকলান কে রাস্তাটা কি আমার বাইরে হয় রাস্তা আমার বাহির আমি ব্যাট ট্যাক্স দিয়ে আইবার রাস্তা গাড়ি কিনে আইবার আমি গাড়ি চালাই আর এই গাড়িতে যে উনি লাগছে যাতে তোর উল্টো পাইলে ওনার আমার জরিমানা দেওয়া উচিত এটা কোন সম্ভ্রান্ত পরিবারের বেড়ার গাড়ি হ্যাঁ জানো এটা নায়ক সালমান শাহর গাড়ি আমি হেয়ে আনছি এবারে মরিয়ে যাওয়ার আগে আমার ওসিয়ত করে গেছে গাড়িটা যেন আমার দিয়ে দেয় আমি টাকা দিয়ে এই গাড়িটা আনছি এই গাড়িতে উনি লাগছে এবারে বাতাবাজি বাদ তোর বাহে ঠিক মতো খাইতে না তোরা পারো না ঠিক মতো খাইতে চুলার পিঠে বিলই ঘুমায় আর তুই এই গাড়ি পাইস কই তুই তো গাড়ি কেন নাই তুই গাড়ি চুরি করছো একের গাড়ি কম হ্যাঁ ম্যাম চুপ থাও বেহুদ কথা কও আমার চুলে বিলি ঘুমে আমি খাইতে না তুমি জানিয়ে থইছো আমার কোনানে টাকা আছে আমি তোমারটা কইই হরমু ফাজলেমি ফালতু কথা তুই সেতাসিদি হরো এ উনি বেতা পাইছে ওনার জরিমানার টাকা দিয়ে এবার ইন্দে যাবি একটা বক্সি দেব একেবারে একটা বক্সি দেব তোকে ওই সঞ্জু সর তোর আইছে হাজিল দেরি কমে ওই তুই আমার ই দাও আরে সোবান আল্লাহ গেতু তুই কার গাড়ি আনছো আরে মাবুদ এই গাড়ি পরি ভাঙ্গি টেঙ্গে যাই জরবে নাম দিত তোমরা আরে বাবা যার গাড়ি আর ফেরত দে আরে আমি এই গাড়িটা কিনছি এখন ঘরে আইছি তুমি এত কিছু তোমার জানার দরকার আছে এ কি হরছো তুই হেইটাই দিয়ে গাড়ি কিনছো তোরে জায়গা বেচছে টাকা দিচ্ছি ব্যবসা করবি তুই হ্যাঁ না করিয়া তুই একটা গাড়ি কিনে নিয়েছো আর যেইটা দিচ্ছি এটা তো গাড়ি নাই তুই একটা পাস কই আরে কিস্তিতে আনছি 1 লাখ টাকা জমা দিয়া হেই বের আনছি তুই কিস্তিতে গাড়ি আনছো এ হালা বলা তুই কিস্তি দিবি কিটা তো গাড়ি আজকে খাইছি আমি একটু ইয়ারবেন না হলে কিন্তু সম্পর্ক পাল্টে যাইবে আমি মরে যা কন কিন্তু এই গাড়ি দিয়ে কোনো আঘাত করবেন না আমি কিস্তিতে আনছি
এই গাড়ি চালাইয়া আমি এই কিস্তি দিব, আপনি কোনো ভাব টেনশন করবেন না। আমি ঘরে আইলাম, আমি ঘরে যাই। ও সোবান আল্লাহ, হ্যাঁ জায়গা বেশি টাকা দিলাম পোলারে ব্যবসা করে খাইবে, হেলে গেছে গাড়ি। কি গজবটা আমার মাথা পড়লে, আমি এই তো কাজ পাই না। মনে হয় খয়রাতি জুলি আমার কান্দে উঠছে, হ্যাঁ ওটাই ছাড়ছে আমার পোলায়, আমার এইটা খয়রাতি জুলি উঠছে। ও ভাই, ভাই হুম, লন মির্চি পাড়া যাইবেন? না যাব না। ভাই ভাড়া তো 60 টাকা, আমার 100 টাকা দেবো মানে। লন একটু তাড়াতাড়ি যাওয়া লাগে। কি কি কইছো? আমি এই গাড়ি লইয়া আমি ভাড়ায় লোক টান? এই আহাম্মু, তোর বাড়ি কই? আমারে কয় লোক টানতে, আমার কি দেখতে মনে হয় যে আমি হুন্ডরি আমি লোক টানি? তোর জানি কমে, যাও যাও, গেট আউট। চালায় গাড়ি, দেখায় জমিদারি, ফুডার পর ফুডার। ওই রকমের গাড়ি মির্চি পাড়া 8 অ্যাভেলেবেল পাওয়া যায়। 6টা মাস গতই গেছে, একটা টাকা ঘরে দাও নাই। সংসারটা কিভাবে চলে একটু আমার ক। আমার হাতে আনলে কি একটু সম্বল উঠু বেচছো তোর দিয়ে দিলাম, আমি কি করবি এই কর। মুই কি হইব? মোর গাড়িতে তো একটা মানুষ ওড়ে না। মুই তো গাড়ি পাইতে ঠিকই বই থাই স্টানে, মোর পাইতে যাইয়া আর গাড়িতে উঠে হইবে যাই গিয়ে, হ্যাঁ গো টাকা কামাই করে। মোর গাড়িতে ওড়ে না, মুই টাকা কামাই হইব কেন? হাসান সাহেব, জি স্যার। গাড়ি কি এইটা না? স্যার এইটাই গাড়ি। ও আচ্ছা আচ্ছা, দেখি কত কিস্তি বাকি? স্যার মোট 6 কিস্তি বাকি স্যার। 6 কিস্তি। জি স্যার। ও মাই গড, গাড়ির নাম্বার তো হচ্ছে 640 নাকি? জি স্যার, জি স্যার। আরিফ ভাই, জি আপনার বিগত 6 মাসের কিস্তি বকেয়া, 6টা কিস্তি। তার মানে আমরা শোরুম থেকে আসছি, আপনার গাড়িটা নিয়ে যেতে হবে। আপনি আপনার চাবিটা দিয়ে দেন। স্যার, আমার দয়া করে একটা সুযোগ দেন স্যার। আমি এতদিন কামাই হতে পারিনি, হেলিগে আমি টাকা দিতে পারিনি। আমার 106টা কিস্তি সব 100 দিয়ে দেবো। আমার একটা সুযোগ দেন, একটা। আমার এটা শেষ সম্ভব। না না, দেখুন আপনি 6 কিস্তি দিবেন, বেশ ভালো কথা। আপনি একটা কাজ করেন, আমরা শোরুমে তো গাড়ি নিয়ে যাব, আপনি 6 কিস্তির টাকা একসাথে পরিশোধ করে তারপর আপনি নিশ্চয়ই গাড়ি নিয়ে আসবেন। বাবা তোমরা তো আমার ছেলের মতো, এইবার একটা সুযোগ দাও বাবা। আমার সম্বলে এই একটু জায়গা হলে পোলারে বেঁচে দিছি, আমার আর কোনো কিছু নাই বাবা। দেখুন কাকা, বিষয়টা হচ্ছে আমাদের অফিসের একটা রুলস আছে, আমাদের রুলস মেনে চলতে হয়। আমি তো ম্যানেজার, তো বিষয় হচ্ছে এটা কোনোভাবেই সম্ভব না, আমাদের গাড়ি নিয়ে যেতে হবে। এই যে হাসান সাহেব, কি বলছি, গাড়ির চাবি নাও আর গাড়ি স্টার্ট চাবিটা দেন ভাই। চাবি ওই গাড়ির লগেই আছে। বললাম কি আমার একটা সুযোগ দেন, একটা। তোর আগেই করলাম যে এই 10 টাকা খরচ দিছিল উঠবে কান্দে, আমার উপায় নাই কিছু। তোর যেমন গেছে আমার খরচ করি খাওয়া লাগবে।